আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বলেন নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, হাত পা দ্বারা তারা কি উপার্জন করছে। শুধু যে হাত পা সাক্ষী দিবে তা না, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম, তাদের বিপক্ষে সাক্ষী দিবে সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, এই চোখ, এই কান, এই চামড়া, জবান দিয়ে তারা কি অপরাধ করেছে আল্লাহর কাছে বলে দিবে। দুনিয়াতে পাপ করার সময় কারো হাত কি কথা বলে নাকি? জোরে বলেন, কথা বলে। কান দিয়া রাতের পর রাত যদি গান শুনে, কান কি মানা করে নাকি? চোখ দিয়ে সারাটা রাত যদি মোবাইলে গোনা দেখে, গোনা, বলেন তো চোখ কখনো মানা করে নাকি? জবান দিয়া যদি কাউরে গালি দেয়, অশ্লীল ফাহেসা কথা বলে, বলেন তো জিহ্বা কোনো সময় মানা করে নাকি? কিন্তু কিয়ামতের দিন এরা যখন কথা বলবে, যেই মানুষের বিপক্ষে তারা সাক্ষী দিবে, সে অবাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। এইবার বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে ওরে চামড়া, আজকে আমার বিরুদ্ধে কেন তোমরা সাক্ষী দাও? দুনিয়াতে তো কোনোদিন কথা বলতে পারো নাই, কোনোদিন মানা করো নাই, আজকে কেমন করে কথা কও, কেমন করে তুমি সাক্ষী দাও? আল্লাহ তাআলা কি জবাব দিবে তারা সেটাও জানায় দিলেন। এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওরা সেই দিন বলবে আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন। যিনি সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে কথা বলার ক্ষমতা দিবে। আমি দুনিয়াতে আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনাহ করেছি, আমার হাত আল্লাহর কাছে বলে দিবে, আমার পা বলে দিবে, আমার কান বলে দিবে, আমার চোখ বলে দিবে, আমার জবানটাও বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে যে যেমন আমল করেছে তার আমলের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। যে জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে, সে পেয়ে যাবে গোল্ডেন এ প্লাস। অনুরূপভাবে দুনিয়ার ময়দানেও বিষয়টা এমন, পরীক্ষার হলে কিন্তু ফলাফল ঘোষণা হয় না, ফলাফল ঘোষণা হয় 3 মাস পর। কিন্তু একটা বিষয় নিশ্চিত, কোন ছেলেটা এ প্লাস পাবে, কোন ছেলেটা ফেল যাবে, এটা তো পরীক্ষার হল হতেই মোটামুটি নিশ্চিত হয়ে যায়। কারণ যেই ছেলেটা সাদা খাতা জমা দিয়ে 3 মাস পরে যদি গোল্ডেন এ প্লাস এর আশা করে, বলেন তো তার এই আশা বোকামি ছাড়া অন্য কিছু নাকি? এটা তো চরম বোকামি এবং মূর্খতা হবে। পরীক্ষার হলে ভালো লিখতে হবে, জবাব দিতে হবে, তাহলেই আশা করা যায় 3 মাস পর ভালো একটা ফলাফল, গোল্ডেন এ প্লাসের সুখবর পাওয়া যাবে। সেজন্য ভালো ফলাফল যে চায়, পরীক্ষার হলের 3 ঘন্টা সে যথাযথ সময়টা কাজে লাগায়। অনুরূপভাবে যেই মানুষটা পরকালে সফল হতে চায়, দুনিয়ার এই অল্প সময়টা সে কিন্তু কাজে লাগায়। কি কাজে লাগায়? আল্লাহ তাআলা সফল হওয়ার জন্য যেই পদ্ধতিগুলো আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে মুমিন সফল মুমিন হওয়ার আশায় আল্লাহ তাআলার ওই বাতায়া দেওয়া সফলতার গুণাবলীগুলা দুনিয়ায় মুমিন অর্জন করে। তাহলে সফলতার বীজ দুনিয়াতে বপন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের শেষ আয়াতের মধ্যে মুমিনদেরকে 4টি গুণে গুণান্বিত হতে বলেছেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, যেই মুমিন এই 4 গুণে গুণান্বিত হবে, সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে।
আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা। এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ইসবিরু, বান্দা তুমি সবর করো, মুমিন তুমি সবর করো। দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, ও মুমিন সবরের উপরে অটল থাকো। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, মুমিন তুমি মুত্তাকি হও। এখন এই চার গুণ তুমি কেন অর্জন করবা, চার গুণে কেন গুণান্বিত হবা? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, মুমিন যাতে তুমি একজন সফল মুমিন হতে পারো। আমরা সফল মুমিন হতে চাই না? অবস্থা ছড়াই দেন একটু। আমরা সফল মুমিন হতে চাই না? গুণ লাগবে কয়টা? চারটি গুণ লাগবে, চারটি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন মুমিন ইসবিরু, তুমি সবর করো। সবর, সবর বলতে আমরা কি বুঝি? সবর বলতে আমরা বুঝি যে বিপদ আপদ, মুসিবত, কষ্ট, ব্যবসায় লস, শারীরিক অসুস্থতা, এই সময় মনে হয় চুপ করে বসে থাকার নাম সবর। আসলে মূলত এটাই যে সবর তা নয়। তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার যত প্রসিদ্ধ তাফসির আছে, প্রত্যেকটা তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম জানায় দিয়েছেন মুমিন কয়টা জায়গায় সবর করবে, সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যেও এসেছে মুমিন মূলত সবর করবে তিন জায়গায়। কয় জায়গায় সবর হবে? জোরে বলেন, কয় জায়গায়? তিন জায়গায় সবর হবে। এক নাম্বার সবরুন আলাত তাআত, দুই নাম্বার সবরুন আনিল মাআসি, তিন নাম্বার সবরুন আলাল মাসায়েব। এক নাম্বারের সবর হলো সবরুন আলাত তাআত, আই সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে হবে সবর, ইবাদতের মধ্যে হবে সবর। তার মানে আমার আপনার ইবাদত হতে হবে সবরওয়ালা ইবাদত। এখন কথা হলো কোন ইবাদত সবরওয়ালা ইবাদত? যেই ইবাদত সুন্দর সেই ইবাদত হলো সবরওয়ালা ইবাদত। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমরা যদি জিজ্ঞাসা করি হে আল্লাহ ইবাদত করতে হবে কত ইবাদত, আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছে। কেন মৃত্যু এবং জীবনকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের কার আমল কত সুন্দর। এখন যদি আমি আপনি আমার আপনার আমলকে সুন্দরে পরিণত করতে চাই, বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য জিনিস হলো দুইটা। কয়টা? জোরে বলেন। আমার আপনার গোটা জিন্দেগির আমলগুলা সুন্দর হয়ে যাবে। অনেকগুলা জিনিস আছে, কিন্তু এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো দুইটা। এই দুইটা জিনিস লাগবেই। যেই ইবাদতের সাথে এই দুইটা জিনিস থাকবে না, ওই ইবাদত যত বড় হোক, যত বেশি হোক, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে ইবাদত সুন্দর হতে হলে দুইটা জিনিস লাগবেই। এক নাম্বার যেটা লাগবে সেটার নাম হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। আল্লাহর নবী এই জন্য বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার বলেন তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার নিয়তকে পরিশুদ্ধ করো,
অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে ইবাদত যদি সুন্দর হতে হয়, ইবাদত যদি সবরওয়ালা করতে হয়, এক নম্বরে দরকার নিয়তের পরিশুদ্ধতা। নিয়তের পরিশুদ্ধতা বিহীন কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বরং কি হবে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদত করে, সেই ইবাদত তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আমলকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র ওই ইবাদতগুলোকেই গ্রহণ করবেন যেই ইবাদতগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার আপনার জিন্দেগীর সব আমলকে হাজির করা হবে। আল্লাহ তাআলার কুদরতি মেশিনে আমার আপনার আমল যাচাই বাছাই হয়ে যাবে। আল্লাহ তাআলা শুধুমাত্র ইখলাসওয়ালা আমলগুলোকে গ্রহণ করবে, কবুল করবে, আর বাকি আমলগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবে, ধুলায় পরিণত করে দিবে। শুধু তাই না, ইবাদতের একমাত্র হকদার ছিল আল্লাহ। ইবাদত অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে করার কারণে আল্লাহর হক নষ্ট করা হবে, আর আল্লাহর হক নষ্ট করার কারণে আল্লাহর আদালতে অপরাধী হিসাবে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে বলেন, গোটা জিন্দেগীর সব আমল কার সন্তুষ্টির জন্য হবে? ছোট হোক বড় হোক, সব ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো সুন্নাত। সুন্নাত বিহীন কোনো ইবাদত দুনিয়াতে নাই। খেয়াল দিয়া কথাগুলা শুনবেন, সুন্নাত বিহীন কোনো ইবাদত দুনিয়াতে নাই। দুনিয়াতে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত সুন্নাতের একটা প্রকার। আমাদের দেশে আমাদেরকে অনেক সময় সংজ্ঞা বুঝায় যে সুন্নাত হলো এইটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। বিষয়টা এমন না। কিছু সুন্নাত আছে যেগুলা ফরজ। ভাই টুইট কমায় আওয়াজটা ছাড়ে। কিছু সুন্নাত আছে যেগুলা হলো ফরজ, কিছু সুন্নাত আছে যেগুলা ওয়াজিব, আর কিছু সুন্নাত তো স্বাভাবিক সুন্নাত। আর কিছু বিষয় এমন আছে দুনিয়া বিকাশ, কিন্তু ওর সাথে যদি সুন্নাতের ছোঁয়া দিয়ে দেওয়া হয় ওই ইবাদতটাও আমলে পরিণত হয়ে যায়। এক নাম্বার বিষয় হলো কিছু সুন্নাত আছে যেগুলা ফরজ। একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। শুধু তাই না, নবীজি আমার বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী বলেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ পরিত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, সে দ্বীন ধ্বংস করলো। তাহলে একজন বেনামাজি সে শুধু নিজের ক্ষতি করে না, বরং গোটা দ্বীনের ক্ষতি করে, ঠিক কিনা? নবীজি আমার আর এক হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী ইবাদত হিসাবে নামাজকে আল্লাহর নবী নির্ধারিত করেছেন। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই নামাজটা হলো ফরজ। আমরা জানতে পেরেছি পবিত্র কোরআনুল কারীম থেকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। বুঝতে হবে আল্লাহ তাআলা কোন জিনিসকে ফরজ করার জন্য 82 বার বলার দরকার নাই, একবার বললেই এটা যথেষ্ট।
তাহলে নামাজ ফরজ জানলাম কোরআনে, ঠিক না? এখন নামাজ কিভাবে পড়বো? আল্লাহর নবী বলেন নামাজ কিভাবে পড়বা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আমাকে যেভাবে পড়তে দেখো নামাজ সেইভাবে পড়ো। তাহলে দেখেন নামাজ ফরজ করলো আল্লাহ, নামাজ পড়তে হবে কিভাবে শিখায়া দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেটা শিখায় দিলেন। সুন্নাত কাকে বলে? নবীজির কথা কাজ মৌন সম্মতি, এটাকে বলা হয় সুন্নাত। তাইলে আল্লাহর নবী নামাজ শিখায় দিলেন, নামাজ যেই পদ্ধতিতে পড়ি এই পদ্ধতিটা হলো নবীজির শিখায়া দেওয়া পদ্ধতি, ঠিক না? এটাও সুন্নাত। কিন্তু এই সুন্নাত কি এমন নাকি যে এইটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এমন? জোরে বলেন এমন? তাহলে এই সুন্নাত হলো ফরজ। আবার কিছু সুন্নাত আছে যেগুলো ওয়াজিব, যেমন সারা দুনিয়ার ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত, যাদের দাড়ি লম্বা হয়, এক মুষ্টির বেশি হয়, তারা কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখবেই। যার হয় না তার কথা ভিন্ন, কিন্তু যার হয় কিন্তু সে রাখে না। আমরা দোয়া করি যারা রাখতে পারে না আল্লাহ তাআলা তাদের দাড়ি রাখার তৌফিক দিয়া দিন। এক মুষ্টি রাখতেই হবে দাড়ি, এটা সারা দুনিয়ার ফুকাহায়ে কেরাম একমত। দাড়ি রাখা সুন্নাত, তবে এই সুন্নাতটা এমন নয় যে রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নেই। দাড়ি যদি কেউ এক মুষ্টির কম রাখে, যেটা এক মুষ্টির লম্বা হওয়ার মতো অবস্থা হয়, এই রকম দাড়ি যদি কেউ ইচ্ছাকৃতভাবে এক মুষ্টির কম রাখে, অবশ্যই তার ওয়াজিব তরকের গুনাহ হতে থাকে। আবার কিছু সুন্নাত স্বাভাবিক সুন্নাত, করলে সওয়াব, না করলে গুনাহ নেই। আবার দুনিয়াবি কিছু কাজের সাথে যদি সুন্নাতকে লাগায় দেওয়া হয়, ওই কাজটাও ইবাদত হয়ে যায়। দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ আমরা করি, যেমন আমরা প্রত্যেকেই জরুরত সারার জন্য প্রস্রাব পায়খানায় যাই কি যায় না? আপনাদের এলাকায় এমন কেউ আছে নাকি না হুজুর 2-4-6 মাস যাওয়া লাগে না? আছে না এরকম? 2-4 দিন না খাইয়া থাকা যায়, কিন্তু ওইটা চাপ দিলে সব শেষ, ঠিক না? এটা আমরা দৈনন্দিন কাজগুলা করাই লাগে। কেউ যদি সারা জিন্দেগি কোনোদিন এই প্রস্রাব পায়খানা না করে, যদিও এটা সম্ভব না, কিন্তু সে যদি না করে, বলেন তো প্রস্রাব পায়খানা না করার কারণে গুনাহ হবে নাকি? গুনাহ হবে। সে যদি প্রতিদিন 10 বার করে সওয়াব হবে। তাহলে বোঝা গেল কাজটা হলো এমন কাজ, করলে সওয়াবও নাই, না করলে গুনাহও নাই। কিন্তু এই কাজটা করতে গিয়া কেউ যদি শুধু একটু নিয়তের পরিবর্তন করে আর পদ্ধতিটা যদি সুন্নাহ তরিকায় যদি কাজটা করে, তাহলে তার এই কাজটাও ইবাদত হয়ে যায়। যেমন একজন মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলো, নিয়ত করলো যে আমাদের ইমাম সাহেব তো ফজরের সময় লম্বা কিরাত পড়ে, আমি যদি এখন দৌড় দিয়া যাই, আমার যদি নামাজের মধ্যে জরুরতে চাপ দেয়, নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে, তাহলে কি করা যায়? আমি আমার জরুরতটাকে সাইরা নেই। এবার সে বাথরুমের উদ্দেশ্যে রওনা হলো। প্রথমে মাথা ধরে ঢাইকা নিল, মাথা গামছা দিয়ে ঢাকুক, কোন কাপড় দিয়ে ঢাকুক, আর টুপি দিয়ে ঢাকুক, মাথা ঢাকা সুন্নাত। শুধু সুন্নাত তা নয়, এই সুন্নাতটা হলো বিজ্ঞানসম্মত সুন্নাত। দুনিয়াতে যত সুন্নাত আছে সব সুন্নাতগুলা বিজ্ঞানসম্মত। সুন্নাত আগে, বিজ্ঞান পরে। আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আগে, আর বিজ্ঞান 1500 বছর পরে বলতেছে না এটা আমাদের জন্য উপকারী। কিন্তু আল্লাহর নবী 1500 বছর আগে বলছেন এটা আমার সুন্নাত, এইভাবে তোমরা আমল করবা। সুবহানাল্লাহ। কেন? বিজ্ঞানীরা বলতেছে যে বাথরুমের মধ্যে হাজার হাজার ব্যাকটেরিয়া আছে। মাথার চুল হলো স্পর্শকাতর জায়গা, মাথাটা একটা স্পর্শকাতর জায়গা। মাথার চুল আমরা কত ছোট রাখি, এরপরেও 2-4-10-15 দিন মাথায় যদি শ্যাম্পু সাবান না দেওয়া হয়, মাথার মধ্যে খুশকিতে বইরা যায়, ঠিক না? কিন্তু দাড়ি কত বড় হয় বলেন তো? দাড়িতে কি সহজে খুশকি হয় নাকি? দাড়িতে খুশকি হয় না, কিন্তু ছোট চুলের মধ্যে ময়লা জমে। কারণটা কি?
মাথার চামড়া এবং চুল এটা ময়লাকে খুব আকর্ষণ করে। বাথরুমের মধ্যে হাজারো ব্যাকটেরিয়া থাকে। যখন মানুষ মাথা ঢেকে বাথরুমে যায়, ওই ব্যাকটেরিয়াগুলা মাথা ঢাকা থাকার কারণে তার মাথার স্কিনে, তার মাথার চামড়া এবং চুলের উপরে কোনো আক্রমণ করতে পারে না। যাদের খুশকি হয়, এক সময় মাথার মধ্যে ওই খুশকি থেকে ঘা হয়, ইনফেকশন হয়, বড় ক্ষতি হয়ে যায়। আবার কিছু কিছু জায়গায় এমনটা দেখা যায়, আমরা আমাদের টয়লেট গুলা এখন তো আধুনিকতার মানে হলো ঘরের মধ্যে পায়খানা, ঠিক না? আধুনিক কারা? যার ঘরের মধ্যে পায়খানা যত বেশি। আর আগে বাথরুম থাকতো অনেক দূরে, আর এখন যেইখানে বাথরুম ওইখানে ওযু, সব গোসল এক জায়গায়। অনেকে বোঝে না, ব্রাশ মেসওয়াক বাথরুমের মধ্যে রেখে দেয়, এটা রাখা ঠিক না। ব্যাকটেরিয়ার আক্রমণে ওইগুলা দিয়ে যখন দাঁত মাজবে, হতে পারে তার পেটের সমস্যা হতে পারে। এজন্য ব্রাশ মেসওয়াক এগুলা বাথরুমের বাইরে রাখার অভ্যাস করতে হবে। করা যাবে না ইনশাআল্লাহ? এরপরে সে বাথরুমের দিকে গেল, মাথা ঢেকে বাথরুমে ঢোকার আগে সে দোয়া পড়বে। দোয়া পড়লো, এবার বাম পা দিয়ে বাথরুমের মধ্যে ঢুকলো। এইবার হাজত ছাড়ার জন্য যতটুকু কাপড় না উঠালেই নয়, ততটুকু কাপড় উঠায় নিল। এবার জরুরত সারা শেষ, ঢিলা কুলুক ব্যবহার করলো, পানি ব্যবহার করলো। এবার বাথরুম থেকে বের হলো ডান পা দিয়ে, বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়লো। এই যে কাজটা সে করলো, নিয়ত এবং সুন্নাহ পদ্ধতি অনুসরণ করার কারণে এই বাথরুম করাটাও ইবাদতে গণ্য হয়ে গেল। সেজন্য সুন্নাতবিহীন কোনো ইবাদত নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। আমরা প্রশ্ন করলাম, আয় আল্লাহ, আনুগত্য তো তার করা যায় যাকে দেখা যায়, যার সম্পর্কে জানা যায়। আপনার আনুগত্য কিভাবে করব? আল্লাহ তাআলা আমাদের এই প্রশ্নের জবাব জানিয়ে দিয়ে বললেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে আমার রাসূলের আনুগত্য করলো, সে আমি আল্লাহর আনুগত্য করলো। আমাদের গোটা জিন্দেগীর ইবাদত সুন্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, ইবাদত যদি সুন্দর করতে হয় কয়টা জিনিস দরকার? দুইটা জিনিস লাগবেই লাগবে। এক নাম্বার হলো ইখলাস, দুই নাম্বার হলো সুন্নাত। এইটা যদি আমাদের ইবাদতের মধ্যে চলে আসে, আমার আপনার ইবাদত হয়ে যাবে সুন্দর, আমার আপনার ইবাদত হয়ে যাবে সবরওয়ালা ইবাদত। সবরের দ্বিতীয় প্রকার সবরুন আনিল মাহাসি, গুনার থেকে বাঁচার মধ্যে সবর। আজকে তো আমাদের দুনিয়ার অবস্থা এমন, দিন যত যায় বলেন তো গুনাহ তত বাড়ে না কমে। দিন যত যায় অপরাধ বাড়ে না কমে, বরং আজকে মানুষ গুনাহ করতে করতে এমন একটা অবস্থায় চলে যায়, সে গুনাহ করতে করতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। এমন কিছু কাজও সমাজের মানুষ করে বসে, যেটা মানুষ সুস্থ অবস্থায় কল্পনাও করতে পারে না। গুনাহ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এর অনেক উদাহরণ আমাদের সামনে আছে। সমাজের মধ্যে বিষাক্ত যেই পাপগুলা, গুনাহগুলা, এর মধ্যে একটা গুনাহ হলো পরকিয়া। আছে না নাই? আজকে সমাজের অনেক মানুষের ঘরের মধ্যে আগুন লাগায় দিয়েছে। অনেক বিল্ডিং গুলা জাহান্নামের একটা রুমের মতো হয়ে গেছে, পরকিয়ার অভিশাপ। কত জঘন্য পর্যায়ে মানুষকে নিয়ে যেতে পারে এই পাপ। একটা ঘটনা বলি, হয়তো 1 মাসের মতো হবে, কিশোরগঞ্জের করিমগঞ্জ একটা মেয়ের নাম হলো মাইশা। মেয়েটা একটা মহিলা মাদ্রাসায় পড়ে, মিশকাত জামাতে। আর একটা বছর পড়লেই মেয়েটা আলেমা হয়ে যাবে, মাওলানা হয়ে যাবে। মেয়েটার বাবা চাকরির সুবাদে বাড়ির বাহিরে থাকেন। মেয়েটা সকাল বেলায় মাদ্রাসায় চলে যায়, ফিরতে ফিরতে তার আসরের ওয়াক্ত হয়ে যায়। মা বাড়িতে একা। এই মা শয়তানের ধোঁকায় পড়ে একটা সময় তার ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায় গেল। স্বামী সন্তানের অনুপস্থিতিতে সে এইবার ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায় গেল। মেয়েটা একটা সময় বুঝতে পারলো
তার মা এমন একটা জঘন্য অপরাধের সাথে জড়ায় গেছে। বুদ্ধিমতী মেয়ে, 17-18 বছর বয়স, খুব ভালো বুঝে। এইবার সে একদিন নিরিবিলি তার মাকে বুঝাইতেছে, মা আপনি যেই কাজটা করতেছেন এটা আল্লাহর কাছে যেমন অপরাধ, সমাজের দৃষ্টিতেও তেমন নিকৃষ্ট জঘন্য কাজ। মা আপনি এই কাজ থেকে ফিরেন, এই কারণে পরকালে কঠিন শাস্তির মুখোমুখি আপনাকে হতে হবে। বলেন তো, মেয়েটা মাকে এই কথাগুলা বলার দ্বারা মায়ের কল্যাণ চায় নাকি অকল্যাণ চায়? কিন্তু যে পাপ করতে করতে নিজের বিবেক বুদ্ধি সবকিছুকে হারায় ফেলছে, ওকে যখন আপনি পাপ থেকে ফিরে ভালো পথে আসার কথা বলবেন, ও আপনার চূড়ান্ত দুশ্মন হয়ে যাবে, ঠিক কিনা? সমাজে এরকম অবস্থা অনেক আছে। মেয়েটা মার কল্যাণকামী হয়ে মাকে গুনার থেকে ফিরতে বলল, কিন্তু মা অন্ধ হয়ে গেছে, গুনাহ করতে করতে মনুষ্যত্ব শেষ হয়ে গেছে, পশুত্বকে হার মানায় ফেলছে। এইবার মা চিন্তা করলো, আমার এই মেয়েটা আমার আনন্দের ক্ষেত্রে বাধা হয়ে গেছে, কি করা যায়? সে এইবার তার ফুফাতো ভাইয়ের সাথে পরামর্শ করলো যে মেয়েটাকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। মা প্ল্যান করতেছে মাইয়াকে মাইরা ফেলবে, চিন্তা করছেন? দুজনের মধ্যে পরামর্শ শেষ। একদিন মাদ্রাসা থেকে মেয়েটা বাড়ি ফিরল। আসরের নামাজের আজানের সময় বাড়িতে ফেরার পর আগের থেকেই দুইজনে প্রস্তুত। এইবার মেয়েটা ঘরে ঢোকার পরে পেছন দিক দিয়ে দরজাটা আটকায় দেওয়া হলো। দুইজনে মিলে মেয়েটাকে চেপে ধরলো। মা আর মায়ের ফুফাতো ভাই দুইজনে মিলে মেয়েটাকে চেপে ধরলো। কি করলো? হায়রে, বলতেও তো কষ্ট লাগে। মানুষ এত নিচে কেমন করে নামতে পারে কল্পনাতীত। এইবার মা যেই মেয়েটাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত দুধ পান করায়ছে, ওই মা নিজে সহযোগিতা করে তার ফুফাতো ভাইকে দিয়ে মেয়েটাকে ধর্ষণ করালো। শুধু যেই করলো তা না, দুজনে এবার মেয়েটারে গলা টিপে মেরে ফেললো। বলেন তো, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সে কি নিজের সন্তানের ব্যাপারে এমনটা কল্পনা করতে পারে নাকি? কিন্তু ওই মহিলা তো কাজটা করে ফেলছে। করার কারণ কি? কারণ হলো পাপ করতে করতে নৈতিকতার শূন্যতা, মনুষ্যত্বের শূন্যতা, পশুত্বকে হার মানিয়ে বিবেক বুদ্ধি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, যার কারণে ওই জঘন্য কাজটা করতে তার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না। সেজন্য সমাজে যত পাপ বাড়বে, এই ধরনের ঘটনা দিন যাবে আর বাড়বে, ঠিক কিনা বলেন? দুনিয়ার আইন দিয়ে অপরাধকে দমন করা যায় না, দুনিয়ার আইন দিয়ে পাপকে নির্মূল করা যায় না। পাপ যদি নির্মূল করতে হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে পদ্ধতি, সলিউশন আমাদের জানায় দেওয়া হয়েছে। সেই পদ্ধতি যতক্ষণ না আমরা অবলম্বন করব, ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় যত ব্যবস্থাপনা গ্রহণ করা হোক না কেন, মানুষকে পাপ মুক্ত জিন্দেগির দিকে আহ্বান করা যাবে না। সমাজে পাপ বাড়বে আর সমাজে অশান্তি অরাজকতা, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিধস ভূমিকম্পন বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের সময়। ওই সময়ের অনেক চিত্র ঐতিহাসিকগণ আমাদের খেদমতে তুলে ধরছেন। কেমন ছিল সেই সময়ের অবস্থা একটা উদাহরণ দেই। একদিন এক রাস্তার পাশে দুইজন যুবক বসে আছে, দুই ভাইতে দুইজনে গল্প করতেছে। হঠাৎ করে একজন গর্ভবতী মহিলা ওই রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়। এইবার ওই দুই বন্ধু বলা বলি শুরু করলো। একজন আরেকজনরে বলে, বলতো এই মহিলার পেটে কি ছেলে না মেয়ে? দুই বন্ধু তর্কাতর্কি শুরু করে দিল। একজন বলে ছেলে, আরেকজন বলে মেয়ে। ছেলে অথবা মেয়ে, দুইজনের তর্কাতর্কি শুরু করে দিল। এইবার একটা পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হতে পারে না, ও বলে ছেলে, ও বলে মেয়ে। এক পর্যায়ে দুই বন্ধু তাদের তর্ক প্রচন্ড আকার ধারণ করলো। একজন আরেকজনকে বলতেছে, বেটা এত তর্কাতর্কির কি দরকার, চল মেয়েটার কাছে যাই,
ওর পেটটা ফেড়ে দেখি পেটের মধ্যে ছেলে নাকি মেয়ে। এই ধরনের কাজ তাদের কাছে খুব সাধারণ কাজ ছিল, সাধারণ কাজ, কোনো ব্যাপার না। এর চাইতে কত জঘন্য কাজ তারা করতো। শুধু তাই না, রাস্তা দিয়ে ভাই তার যুবতী বোনকে নিয়ে হেঁটে যায়, পছন্দ হয়েছে ধরে ভাইয়ের কাছ থেকে বোনকে ছিনায় নিয়ে গেল। বাবার সাথে মেয়েটা হেঁটে যায়, পছন্দ হয়েছে, দিনের আলোয় ছিনায় নিয়ে গেল, কেউ বাধা দেওয়ার নাই। এই মানুষগুলার পরিস্থিতি কেমন ছিল? অথচ এই মানুষগুলাই যখন ঈমান আনলো, আল্লাহর নবীর সান্নিধ্যে আসলো, এরাই হয়ে গেল নবীজির পরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মানুষগুলাই এক সময় দিনের আলোতে যুবতী নারী, সুন্দরী নারী বাবার সাথে নিরাপদ না। কিন্তু এই মানুষগুলাই যখন ঈমান আনলো, কিছুকাল পরে তাদের নৈতিকতা, তাদের চরিত্র কেমন হলো? রাতের আধারে যদি একটা সুন্দরী যুবতী মেয়ে তার প্রয়োজনে ইয়েমেনের রাজধানী সানাআ থেকে সুদূর হাজারামাউত পর্যন্ত রাতের বেলায় একাকীও হেঁটে যেত, একটা যুবক ছিল না ওই মেয়েটার সামনে বাধা হয়ে দাঁড়ায়। কত সুন্দর নিরাপত্তা! গুনাহমুক্ত সমাজ এইরকম নিরাপত্তা দিতে পারে, ঠিক কিনা বলেন? এই যে যুবক একাকী সুযোগ থাকার পরেও একাকী একজন সুন্দরী রমণীর সামনে বাধা হয়ে দাঁড়ালো না, পুলিশের ভয়, সিসি ক্যামেরার ভয়, তাহলে কিসের কারণে? সেই কারণ এখনো আছে, কিন্তু সেই কারণের প্রয়োগ নাই। ওই কারণের প্রয়োগ যদি আমরা প্রত্যেকেই আমাদের জিন্দেগিতে করি, বুকে হাত দিয়ে বলা যায়, কসম করলে কসম ভাঙতে হবে না, হলফ করলে হলফ নষ্ট হবে না। ওই পদ্ধতি যদি আমরা প্রত্যেকে আমাদের জীবনের সাথে প্রয়োগ করি, একদিন, 2 দিন, 3 দিন, একটা সময় আমার আপনার গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা সহজ হয়ে যাবে। গুনাহমুক্ত জীবন হলো পূত পবিত্র একটা জীবন। যে জীবন গুনাহে ভরা, ও জীবন অশান্তিতে ভরা, ঠিক কিনা বলো? এখন আমরা গুনার থেকে বাঁচতে চাই না? সবাই আমরা গুনার থেকে বাঁচতে চাই। কেমনে বাঁচবো? জামানা তো গুনাহ থেকে বাঁচার চাইতে গুনাহ করা সহজ। গুনাহ থেকে বাঁচা কঠিন, গুনাহ করা সহজ। একটা সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, এখন আর গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে না। প্রযুক্তির কল্যাণে পকেটের মধ্যে গুনাহ নিয়ে ঘোরা যায়। যেখানে মন চায়, যা মন চায়, যেভাবে মন চায় সেই গুনাহ করা যায়, দেখা যায়, ঠিক কিনা বলো? এখন গুনার থেকে বাঁচবো কেমনে? থিওরি আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। বলেন তো, যেই যুবক ছেলেটার বদ অভ্যাস আছে, যুবতী মেয়েদেরকে টিজিং করে, এমন একটা যুবক যদি তার বাবার সাথে ওই পাগলার বাজারে যায়, বলেন তো ওই জায়গায় যদি সুন্দরী একটা নারী আসে, বিশ্ব সুন্দরীও আসে, যুবকটা সাথে তার বাবা থাকার কারণে মেয়েটাকে টিজিং করবে নাকি? ও চিন্তা করবে, এখন যদি আমি কিছু করি তাহলে বাবা দেখে ফেলবে, লজ্জার ব্যাপার। তাহলে আমরা বাবা দেখে ফেলবে, ভাই দেখে ফেলবে, প্রতিবেশী দেখে ফেলবে, আত্মীয় স্বজন দেখে ফেলবে, প্রশাসনের লোক দেখে ফেলবে, সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। এই কারণে আমরা গুনাহ করি না। আমি আপনি বাবার দেখাকে ভয় পাই, প্রতিবেশীর জানাকে ভয় পাই, কিন্তু আল্লাহ তাআলার দেখা, জানা, শোনাকে আমি আপনি ভয় পাই না। অথচ আমি আমার বাবা, আত্মীয় স্বজনের ব্যাপারে লজ্জাশীল। আল্লাহর নবী বলেন, মুমিন সবচাইতে বেশি লজ্জাশীল হবে আল্লাহর ব্যাপারে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে দেখে, কেমন দেখা দেখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেছি তা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আল্লাহ তাআলা বলেন আমি জানি মানুষের অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। বলেন তো ওয়াসওয়াসা দেখা যায় নাকি? জোরে বলেন, দেখা যায়। কিন্তু আল্লাহ কি বলে? ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু,
আল্লাহ তাআলা বলেন মানুষের অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় আমি আল্লাহ জানি। কেন আল্লাহ তাআলা জানেন? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো আমি আল্লাহ তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। সোজা কথা, আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? জোরে বলেন কে? আমি আমার অনেক কিছু দেখি না, আয়না ছাড়া চোখ দেখি না, কপাল দেখি না, পিঠ দেখি না, কিন্তু আল্লাহ তাআলা আমার অন্তরের গহীন কোণে কে ওয়াসওয়াসা দেয় দুনিয়ার কেউ জানে না, জানে কে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা এর পরে আমাদেরকে জানায় দিলেন তিনজন ফেরেশতা আমাদের প্রত্যেকের সাথে আছে। দুইজন ফেরেশতা, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। সম্মানিত লেখক দয় আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সম্মানিত লেখক দয় জানে তোমরা কি আমল করো। আমি ভালোটা করলেও জানে, মন্দটা করলেও জানে। শুধু জানে তা নয়, ভালোটা করলে ডান কাঁধের ফেরেশতা লেখা রাখে, মন্দটা করলে বাম কাঁধের ফেরেশতা লেখা রাখে। আর একজন ফেরেশতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাথে একজন সদা তৎপর ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওল। আমরা আমাদের জবান দিয়ে যেই শব্দ নিক্ষেপ করি, যেই কথাগুলা বলি, ওই সদা তৎপর ফেরেশতা সাথে সাথে আমাদের কথাগুলাকে রেকর্ড করে নেয়। আমার কথা রেকর্ড হয়, আমার কর্ম সম্পর্কে ফেরেশতারা জানে এবং লেখে। শুধু তাই না, আমি যাদেরকে দ্বারা গোনা করাই তারাও আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। এই যে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দয়, একজন আমার ডান কাঁধে আর একজন আমার বাম কাঁধে, একজন ভালোটা লেখে একজন মন্দটা লেখে। কিয়ামতের ময়দানে আমার গোটা জিন্দেগির কর্মগুলাকে ফাইল বানাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর আদেশে ছেড়ে দেওয়া হবে। যার নামে যেই ফাইল, সেই ফাইল তার কাছে চলে যাবে। কেউ ডান হাতে তার ফাইল পাবে, আমলনামা পাবে, কেউ বাম হাতে তার আমলনামা পাবে। কেউ ডান হাতে পাবে, কারো বাম হাত বুকের মধ্য দিয়ে চিরে পিছনে নিয়ে যাওয়া হবে, বাম কাঁধে আমলনামা দেওয়া হবে। আমলনামা হাতে দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার আমলনামা, তুমি পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের দিন তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। যে যেই ভাষার লোক হোক না কেন, আমলনামা যেই ভাষায় হোক না কেন পড়তে পারবে, পড়ার যোগ্যতা আল্লাহ দিয়ে দিবে। এইবার আমলনামা দেখে অবাক হয়ে যাবে, বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব রে এটা, একটা ছোট বড় কর্ম ছুটা যায় নাই। গোটা জিন্দেগিতে যা কিছু করা হয়েছে সব কিছু এই কিতাবের মধ্যে চলে আসছে। এরপরেও একদল মানুষ, তারা আমলনামায় লিপিবদ্ধ হওয়া তার জিন্দেগির পাপগুলোকে অস্বীকার করবে। ওরা বলবে আল্লাহ, এই আমলনামার মধ্যে আমার ব্যাপারে যেই পাপগুলা লেখা, এগুলা আমি করি নাই, আমি বিশ্বাস করি না। আল্লাহ তাআলা বলবে কেন বিশ্বাস করো না? এইবার ওই লোকটা বলবে আল্লাহ, আমি যাদেরকে দিয়ে পাপ করেছি তাদেরকে আমার পাপের ব্যাপারে সাক্ষী দিতে হবে। আমরা পাপ করি হাত দিয়ে, পাপ করি পা দিয়ে, পাপ করি চোখ দিয়ে, পাপ করি কান দিয়ে, পাপ করি জবান দিয়ে, ঠিক কিনা বলে?
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন কি করবে। তারা যখন বলবে আমি হাত দিয়ে যেই গুনাহগুলো করেছি আল্লাহ, আমার গুনাহগুলোর ব্যাপারে হাতের সাক্ষী দিতে হবে, পায়ের গুনার ব্যাপারে পায়ের সাক্ষী দিতে হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা সেই ব্যবস্থাও আমি আল্লাহ রাইখা দিছি। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বলেন নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, হাত পা দ্বারা তারা কি উপার্জন করছে। শুধু যে হাত পা সাক্ষী দিবে তা না, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম, তাদের বিপক্ষে সাক্ষী দিবে সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, এই চোখ, এই কান, এই চামড়া, জবান দিয়ে তারা কি অপরাধ করেছে আল্লাহর কাছে বলে দিবে। দুনিয়াতে পাপ করার সময় কারো হাত কি কথা বলে নাকি? জোরে বলেন কথা বলে। কান দিয়া রাতের পর রাত যদি গান শুনে, কান কি মানা করে নাকি? চোখ দিয়ে সারাটা রাত যদি মোবাইলে গোনা দেখে, গোনা, বলেন তো চোখ কখনো মানা করে নাকি? জবান দিয়া যদি কাউরে গালি দেয়, অশ্লীল ফাহেসা কথা বলে, বলেন তো জিহ্বা কোনো সময় মানা করে নাকি? কিন্তু কিয়ামতের দিন এরা যখন কথা বলবে, যেই মানুষের বিপক্ষে তারা সাক্ষী দিবে, সে অবাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। এইবার বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে ওরে চামড়া, আজকে আমার বিরুদ্ধে কেন তোমরা সাক্ষী দাও? দুনিয়াতে তো কোনোদিন কথা বলতে পারো নাই, কোনোদিন মানা করো নাই, আজকে কেমন করে কথা কও, কেমন করে তুমি সাক্ষী দাও? আল্লাহ তাআলা কি জবাব দিবে তারা সেটাও জানায়া দিলেন। এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওরা সেই দিন বলবে আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন। যিনি সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে কথা বলার ক্ষমতা দিবে। আমি দুনিয়াতে আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনাহ করেছি, আমার হাত আল্লাহর কাছে বলে দিবে, আমার পা বলে দিবে, আমার কান বলে দিবে, আমার চোখ বলে দিবে, আমার জবানটাও বলে দিবে। এখন আসেন গুনাহ থেকে বাঁচবো কেমনে? ভাই আপনি মোবাইলটা হাতে নিলেন, মোবাইলের মধ্যে ভালো আছে মন্দও আছে, কিন্তু বিশ্বাস করতেই হবে ভালোর চাইতে মন্দটাই বেশি, ঠিক কিনা? জীবনের প্রয়োজনে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা লাগতে পারে, স্বাভাবিক। কিন্তু মানুষ তো এমন ভাবেই সৃষ্ট হয়েছে যে গোনার জিনিস, অপরাধের জিনিস, অবৈধ জিনিসের প্রতি তার নফস একটু টানে বেশি। এখন প্রথমে আপনি মোবাইলে ঢুকলেন, ইউটিউবে আপনি একটু সিনেমা দেখবেন, খারাপ ভিডিও দেখবেন, বলেন তো ওই মুহূর্তে যদি আপনার বাপ আসে, বলবেন নাকি যে আব্বা আসেন, আপনি আর আমি এক লগেই দেখি আজকে? হ্যাঁ, কইব? গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। তাহলে বাপ আসতেছে, টের পাইলেই মোবাইল বন্ধ। মোবাইলটা সামনে আসার সাথে সাথে কয়েকটা চিন্তা, এটাই আমাদের জীবনের গতিপথকে পাল্টাতে পারে। এক নম্বর চিন্তা, মোবাইলে আমি যা দেখি আমার সাথে কে দেখে? জোরে বলেন কে দেখে? বিশ্বাস হয় আল্লাহ তাআলা দেখে, আল্লাহ শোনে। শুধু তাই না, আমি অন্তরে কি চিন্তা করি দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন কে? এক নাম্বার চিন্তা, আমার আল্লাহ আমার সর্বহালতে আমাকে দেখতেছে। দুই নাম্বার চিন্তা, আমার সাথে তিনজন ফেরেশতা আছে, এরা কিন্তু সরকারি চাকরিজীবী না যে বৃহস্পতি শুক্র শনিবার ছুটি, বিষয়টা এমন না।
একেবারে যেই দিন থেকে ওই তিনজন আমার আপনার সাথে আছে, একেবারে মৃত্যু পর্যন্ত তারা আমার আপনার সাথে থাকবে। আমার গুনার ব্যাপারে তারা সাক্ষী হচ্ছে, দেখতেছে, লিখতেছে। শুধু তাই না, যেই হাতটা দিয়ে মোবাইলটারে টিপতেছি, যেই চোখ দিয়ে মোবাইলটা দেখতেছি, যেই কান দিয়ে মোবাইলের আওয়াজগুলা শুনতেছি, আল্লাহর কসম এই চোখ, এই হাত, এই কান আল্লাহর কাছে আমার ওই গুনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। ঈমান যদি থাকে, ন্যূনতম ঈমান যার আছে, সেও যদি এই চিন্তাগুলা প্রত্যেকটা পাপের সময় করে, আমার দৃঢ় বিশ্বাস একটা সময় পাপ থেকে সে বাঁচতে পারবে, গুনাহমুক্ত জিন্দেগি হবে, গুনার থেকে সবর করতে পারবে। এটা গেল সবরের দ্বিতীয় স্থান। এইবার সবরের তৃতীয় জায়গা হলো সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। বিপদ আপদ মুসিবত আসেনি আমাদের? আছে। এটা আল্লাহর তরফ থেকেই আসে। আল্লাহ তাআলা মুমিনের ঈমানকে বিপদ আপদ মুসিবতের মাধ্যমে পরীক্ষা করেন। একটা ছেলে যত মেধাবী ছাত্র হোক, সে যদি পরীক্ষা না দেয় তাহলে তার মেধার কোনো মূল্যায়ন হয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের ঈমানের পরীক্ষা নিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন আগেই জানায় দিয়েছেন। শুধু তাই না, পরীক্ষাগুলা কোন কোন পদ্ধতিতে হতে পারে আল্লাহ তাআলা একটা সংক্ষিপ্ত শর্ট সাজেশন দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা হতে পারে বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। ও মুমিন, ঈমান এনেছো, নিজেকে মুমিন দাবি করো, কিন্তু মাঝে মধ্যে ঈমানের কারণে ভীতির সম্মুখীন হবে না, এমনটা হবে না। তোমাকে মাঝে মধ্যে ঈমানের কারণে বিভিন্ন থ্রেট, হুমকি ধমকির সম্মুখীন হওয়া লাগতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জু', ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আমি পরীক্ষা নিব। মুফাসসিরিনে কেরাম বলেন, জীবনের ক্ষতি হতে পারে স্বয়ং নিজের, হতে পারে কোন প্রিয়জনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। বলেন তো, আমরা যত বিপদ আপদ মুসিবতে পতিত হই, এই বিপদ আপদ মুসিবতে আমাদেরকে ফেলে পরীক্ষা করেন কে? কারণ ঈমানের ভিত্তি সমূহের মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সব আল্লাহর তরফ থেকেই আসে। তাহলে ভালোটাও দেয় আল্লাহ, মন্দটাও দেয় আল্লাহ। এখন আল্লাহ আমাদেরকে বিপদে ফেলায়া কি পরীক্ষা করতে চায়? আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায়, বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে আমি আল্লাহকে ভুলে অন্য কোন দিকে যায় নাকি।